বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি রাজধানীর গুলশানে 10 লাখ টাকা চাঁদা নেয়ার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 নেতাকর্মী গ্রেপ্তারের ঘটনায় এমন মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 28 জুলাই শাহবাগে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, হাসিনা সরকার পতনের পর যখন তরুণদের দিকে গোটা দেশ তাকিয়ে আছে, তখন এসব ঘটনা গণতন্ত্র, স্বাধীনতা ও ভবিষ্যতের জন্য বড় হুমকি। এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? সুতরাং এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? মুন্নাকে জিজ্ঞেস করছিলাম যে এই আন্দোলনে, এই জুলাইয়ের আন্দোলনে যুবদলের কয়জন শহীদ হয়েছে? সে বলল 79 জন। ছাত্র দলের 142 জন। গোটা বাংলাদেশ সেদিন নেমে এসেছিল। শুধুমাত্র কোনো কয়েকটি দল, কয়েকটি ছেলে, ছাত্র নয়। বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে এনসিপি প্রধান নাহিদ ইসলাম অভিযোগ করেন, নিজেদের বিশাল বিশাল চাঁদাবাজি আড়াল করতেই তরুণদের উপর দায় চাপাচ্ছে বিএনপি। বিএনপির মহাসচিবের মুখে এই কথা মানায় না। ওনার দলের অবস্থা কিরকম এটা আমরা সকলেই জানি। নিজেদের বিশাল বিশাল চাঁদাবাজি থাকতে এখন তরুণদের উপর দায় চাপানোটা সঠিক কথা আচরণ হবে না। 5 আগস্টের পর দেশে চাঁদাবাজির সংস্কৃতি বিএনপি শুরু করেছে বলেও দাবি নাহিদের। এই সংস্কৃতিকে 5 আগস্টের পরে বিএনপির মাধ্যমে এটা সারা দেশে ছড়িয়ে গিয়েছে। তিনি আরও বলেন, এনসিপি নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন তাদের নাম ব্যবহার করে চাঁদাবাজি করেছে। এনসিপি বরাবরই এসবের বিরুদ্ধে সোচ্চার বলেও মন্তব্য করেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে সেই উদ্যোগ, সেই ইচ্ছা, প্রচেষ্টা সবসময় আমরা দেখিয়েছি। আমাদের অর্থনৈতিক স্বচ্ছতার বিষয়ে আমরা বারবার বলছি, বিএনপিতে একটা উদ্যোগও এখন পর্যন্ত নেয়নি। এর আগে 26 জুলাই রাতে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ শাম্মী আখতারের বাসায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ সমন্বয়ক পরিচয়ে চাঁদা চাইতে গেলে 5 জনকে আটক করে পুলিশ। আগেও এক দফা শাম্মীর স্বামীর কাছ থেকে 10 লাখ টাকা চাঁদা নেয়ার প্রমাণ মেলে সিসিটিভি ফুটেজে। এ ঘটনায় 4 জনকে নেওয়া হয়েছে রিমান্ডে। বৈষম্যের নেতা রিয়াদের বাসায় অভিযান চালিয়ে 2,25,00,000 টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। এদিকে মঙ্গলবার চাঁদার দাবিতে নাটোরের 10টি দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে ওয়ার্ড জামায়াতের সভাপতি সহ 4 জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয়রা। একই দিনে বরিশালের মুলাদী উপজেলা বিএনপির আহ্বায়ক সহ আরও কয়েক নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে দাঁড়িয়ে প্রতিবাদ করেন জয়নাল আবেদিন নামে এক ব্যবসায়ী। টাকা না দিলে তোরে প্রাণে মারিয়া ফেলামো, আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং আমি সবসময় নিরাপত্তায় ভুগতেছি। 24-এর গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত 1.5 দশক ধরে সড়ক থেকে কর্পোরেট অফিস পাড়া সবখানে একচ্ছত্র আধিপত্য ছিল আওয়ামী লীগের। প্রশাসনের নাকের ডগায় মূল দল থেকে শুরু করে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতারা যে যার মতো করে দেশ জুড়ে চালিয়েছে চাঁদাবাজি, অনিয়ম, দুর্নীতির মহোৎসব। গেল 5 আগস্টের পর থেকে তারই যেন ধারাবাহিকতা বজায় রেখেছেন অন্যান্য দলের নেতারাও। কিন্তু দীর্ঘকাল ধরে চর্চিত রাজনৈতিক ধারার সঙ্গে থাকা দলগুলোর কাছে প্রত্যাশা না থাকলেও 5 আগস্টের প্রেক্ষাপট তৈরির মূল কারিগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে দেশের মানুষের ছিল পরিবর্তনের আকাশ ছোঁয়া প্রত্যাশা, ছিল নতুন চিন্তা এবং ভাবনার দৃষ্টিকোণ। সেই ভাবনায় ভাঙন, অনাস্থার বীজ বপন করে খোদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত তরুণ তুর্কিরা। অন্যদিকে 24-এর অভ্যুত্থানের পর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হওয়া নানা ঘটনায় দল থেকে বহিষ্কার করা হয়েছে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে। কোনো কোনো ইউনিটে বিলুপ্ত করা হয় কমিটিও। এমন সিদ্ধান্ত নিতে হয়েছে জামায়াতকেও। দেশজুড়ে নতুন পুরাতন রাজনৈতিক নেতাকর্মীদের আধিপত্য আর ক্ষমতার দাপট দেখানোর প্রবণতা একদিকে যেমন চরম অশান্তির কারণ হয়ে উঠেছে, তেমনি সাধারণ মানুষের সামনে ঘুরে ফিরে আবারও তুলে ধরছে আওয়ামী দুঃশাসনের প্রতিচ্ছবি।
মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্তের ঘোষণা নিয়ে আসা জাতীয় নাগরিক কমিটির উত্তরসূরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের চাঁদাবাজির ঘটনা প্রকাশ্যে এলে তারাও ফিরে যান সেই পুরনো পন্থায়। বাতিল করা হয় দেশের সবগুলো কমিটি। সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো। দল থেকে বহিষ্কার কিংবা কমিটি বিলুপ্ত করাই সমাধান কিনা এমন প্রশ্নের জবাবে সারা দেশে সংগঠনটির নেতাকর্মীদের কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না স্বীকার করে কেন্দ্রীয় কমিটি বাদে সকল কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইমাম। এক গ্রুপ আর এক গ্রুপের নামে আপনার চাঁদার অভিযোগ তুলছে, কিন্তু যার নামে অভিযোগ তোলা হচ্ছে সে আসলে নির্দোষ, যে চাঁদা তুলেছে সেই আসলে অভিযোগ দিচ্ছে। তো এই জিনিসটা যখন আসলে মানে এটা আমরা দায় স্বীকারই করছি, এটা আমাদের আর আয়ত্তের মধ্যে ছিল না, এবং সেই জন্য আমরা এটা সব কমিটি স্থগিত করেছি। দলের নেতাকর্মীদের এমন বিতর্কিত কর্মকাণ্ড আন্দোলনের অর্জনকে ছোট করছে কিনা কিংবা দলটি হারাবে কিনা গ্রহণযোগ্যতা, এমন প্রশ্নে হাসান ইমাম জানান ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি নিয়েই নতুন করে শুরু করার চেষ্টা করছেন তারা। আমরা মনে করি সেই বিপ্লবীরা এখনো আছে, হয়তো কেউ কেউ অভিমান করে ঘরে ফিরে গিয়েছে, কিন্তু আমরা যদি সে আস্থার জায়গা ফিরিয়ে আনতে পারি, আমরা আবারও সেই সব পর্দার আড়ালে থাকা বিপ্লবীদেরকে সাথে নিয়ে, সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারবো। এবং এটা অবশ্যই চ্যালেঞ্জ আছে, এবং চ্যালেঞ্জ আছে বিধায় আমি আরো বেশি আশাবাদী যে আমরা সফল হব। কেবল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, দেশের নানা প্রান্ত থেকে অভিযোগ উঠেছে নতুন দল জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধেও। তবে দলটির নেতা ও গণ অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধারা বলছেন যে দলেরই হোক কোনোভাবেই মেনে নেওয়া হবে না দেশে এই অরাজকতা। চাঁদাবাজিদের দমনে সরাসরি জনগণকেও এগিয়ে আসার আহ্বান তাদের। আমাদের লক্ষ লক্ষ নেতার দরকার নাই, এই চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না। কোন ধরনের দলীয় ব্যক্তিগত অন্য কোন প্রভাবের প্রোটেকশন দিয়ে এই বাংলাদেশে আর চাঁদাবাজদের রক্ষা করা যাবে না। বিএনপি জামায়াতের প্রধান নেতা সহ বিভিন্ন পর্যায়ের নেতারাও ঘোষণা করে আসছেন অন্যায়, নির্যাতন, চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধেই নিজেদের শক্ত অবস্থানের কথা। দলীয়ভাবে নেওয়া হচ্ছে বিভিন্ন সময়ে শাস্তিমূলক ব্যবস্থাও। সকল ধরনের শাস্তি দিয়ে আমরা দলকে পরিচালনা করছি তারেক রহমানের নেতৃত্বে। আমরা আমাদের বহু নেতাকর্মী, বেশ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি, যারা দলের এই অবস্থান থেকে সরে গিয়ে কোনো অনৈতিক কাজ করেছেন। এমনকি আমাদের দলের কেউ যদি কোনো জায়গায় এই সমস্ত অন্যায় অপরাধ করে, আমরা বলবো এদেরকে ধরে দিবেন, ছাড় দিবেন না, আমাদেরকেও খবর দিবেন, প্রশাসনকেও খবর দিবেন। এরপরও 2024-এর গণঅভ্যুত্থানের পর থেকে সারা দেশে বিএনপি, জামায়াত, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ থামছে না কিছুতেই। তাই কেবল নেতাদের নীতিকথা বক্তব্যে তোলা ঝড় কিংবা বহিষ্কার আর কমিটি বিলুপ্তই নয়, নেতাকর্মীদের নৈতিকতা, দায়বদ্ধতা সহ কঠোর আইন প্রয়োগ জরুরি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাকিব জুয়েল, বাংলা এডিশন।